নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পাঁচফোড়ন দিয়ে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। একটা ফোড়নেতেই রান্না কিন্তু আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। কড়াই বসিয়ে দিয়েছি। সবজির মধ্যে আমি কী কী নিয়েছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে মিষ্টি আলু, যেটাকে লাল আলু বা রাঙা আলু বলা হয়। আর এটা হচ্ছে বেগুন আর ঝিঙে, টমেটো ডাঁটা। ঘরে থাকা সবজি দিয়ে তোমরা এই রেসিপিটা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে। এর মধ্যে তোমরা চাইলে অন্য সবজিও দিতে পারো। আমার ঘরে যা সবজি ছিল সেটাই দিয়েছি। আমি অন্য আলু দিইনি কেন, শুধু এখানে রাঙা আলু বা মিষ্টি আলু সেটা দিয়েছি বলে আর কোনো আলু আমি ইউজ করিনি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে সর্ষের তেল দেব। সাদা তেলে কিন্তু রান্নাটা হবে না, সর্ষের তেল দেব। এর মধ্যে 1 চামচে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা তো জানোই সব কিছুই এর মধ্যে দেওয়া থাকে, আর এর গন্ধটাও খুবই সুন্দর হয় যখন আমি ফোড়নে দেব। পাঁচফোড়ন আমি তেলের মধ্যে, তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর সমস্ত সবজিগুলো আমার কেটে ধুয়ে রাখা ছিল। এই সবজিটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে ভালো করে আঁচটা কমিয়ে ভালো করে নাড়তে হবে। বেশ 5 থেকে 7 মিনিটের মতো কিন্তু ভালো করে এটাকে পাঁচফোড়নের সাথে ভেজে নেব। ধীরে ধীরে এটাকে ওপর নিচ করে সমস্ত সবজিটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। কারোর ঘরে যদি সবজি কমও থাকে তারাও কিন্তু এই সবজিটা বানিয়ে নিতে পারো। ঘরে থাকা যা সবজি থাকবে সেইটা দিয়েই আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে এই সবজিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, কিন্তু অসাধারণ হয়। আমি টক ঝাল হবে বলে একটু টমেটোও দিয়েছি, আর এর মধ্যে পাঁচফোড়ন দিয়েছি আর 5 রকমের সবজি। যে যেরকম পারবে, বারবারই বলছি সব সবজি এর মধ্যে যায়। আমার ঘরে থাকা যা সবজি ছিল সেগুলো দিয়েই তোমাদেরকে শেয়ার করছি। আর কাঁচা লঙ্কা দিয়ে করছি। কাঁচা লঙ্কা দিয়ে এটা কিন্তু 5 থেকে 7 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি জল দেব। যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ করব, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করে যাবে। নতুন বন্ধু হলে পরে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ছোট ছোট টিপসও আমি রান্নার সময় দিয়ে থাকি। যদি টিপসগুলো ভালো লাগে তাহলে কমেন্টে এসে জানিও। আমার তো মোটামুটি দেখো সবজি নরম হয়ে এসেছে। এই রান্নাটার কিন্তু এই ভাজাটার জন্যই রান্নাটা বেশি টেস্ট হয়। সেই জন্যই বললাম সামান্য কিছু পরিমাণ জিনিস দিয়ে কিন্তু অসাধারণ একটা সবজি তৈরি করছি। তোমরা একবার বানিয়ে দেখতেই পারো। শুধু একটু নাড়াচাড়াটা বেশি করতে হবে, এই আর কি, আর কিচ্ছু নয়। এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো। দেখতেই পাচ্ছ আমি জিরে গুঁড়োর প্যাকেট তোমাদের দেখিয়ে দিলাম। সামান্য একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, হলুদ তো সব সবজিতেই দেওয়া হয়, আর একটু ধনে গুঁড়ো এর মধ্যে ইউজ করা হয়েছে। এবার এটার মধ্যে আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। এবার আমি কি করব, সবজিটা দেখো ভাজা যেহেতু বেশি হয়েছে, অল্প জল দিলেই কিন্তু সবজিটা রেডি হয়ে যাবে। ঘরে থাকা সবজি অনেক সময় ফেলে দিতে হয়, খাওয়া যায় না। এই রকম ধরনের সবজি যদি তোমরা বানিয়ে নিতে পারো, দেখবে খেতে কিন্তু অসাধারণ হয়, খেতে ভালোও লাগে। ডাঁটা তো এই সময় খাওয়াটা খুবই দরকার। আর ডাঁটার যত রকম সবজি হয় সব রকম সবজি বানিয়েই তোমরা কিন্তু এটা খেতে পারো। আমার তো মোটামুটি ভাজাটা দেখতেই পাচ্ছ একদমই রেডি। মশলাটা সবজির গায়ে সমস্ত লেগে গেছে, দেখেই মনে হচ্ছে রান্না আমার অর্ধেক কমপ্লিট। এবার আমি গরম জল এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে ঠান্ডা জল দিতে পারো, তবে সবজিতে একটু গরম জল দিলে তার তাড়াতাড়িও হয়ে যায়, খেতে টেস্টটাও বেশ ভালোই হয়। বেশি জল এই জন্যই দিচ্ছি না, আমি কিন্তু এটা 5 থেকে 7 মিনিটের মতো ধিমি আঁচে অনেকক্ষণ ধরে এটাকে ভেজেছি। ভাজার ফলে এটা অর্ধেক সবজি কিন্তু নরম এবং সেদ্ধ হয়ে গেছে। এই জন্য দেখো অল্প জল দিয়েছি। এইবার আমি খুন্তিটার মধ্যে সামান্য একটু জল দিলাম, মশলা লেগেছিল, এইটুকু জল দিলেই যথেষ্ট। জল ফুটছে, এবার আমি গ্যাসের আঁচটাকেও বাড়িয়ে দিয়েছি। এবার এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তারপর এটা নামিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছ ফোটা শুরু হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটাও 5 মিনিটের মতো
ঢেকে রেখে দিলে জলটা যতক্ষণ না টেনে নিচ্ছে একদম শুকনো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেব। তোমরা চাইলে এরকম একটু জল থাকাকালীনও নামিয়ে নিতে পারো, আবার তোমরা চাইলে একদম শুকনো গামাখাও করতে পারো, যে যেরকম পছন্দ করো। এবার আমি একটু মিষ্টি দেবো। সবজি মানেই নিরামিষ সবজি হলে একটু মিষ্টি দিলে তবে কিন্তু খেতে টেস্ট হয়। এবার আমি এটা দিয়ে একটু বেশ 2-3 মিনিট নাড়িয়ে নেব। তারপর নামিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ডাঁটা আলুর সবজি। তোমরা এতে কুমড়ো ইউজ করতে পারো, আমি কিন্তু এতে কুমড়ো ইউজ করিনি। দেখতেই পাচ্ছ কালারটাও খুব সুন্দর এসেছে, আর খেতে কিন্তু অসাধারণ। 1 চামচ পাঁচফোড়ন দিয়ে যে এত সুন্দর রান্না হতে পারে সেটা না খেলে বুঝতে পারবে না। খাওয়ার টেস্টটাও কিন্তু দারুণ হয়েছিল। এটা তোমরা ডালের সাথে খেতে পারো, রুটির সাথে খেতে পারো, ভাতের সাথে খেতে পারো। দারুণ খেতে টেস্ট হয়। যাই হোক, আমার তো কমপ্লিট। কালারটাও অসাধারণ এসেছে। ভেজে রান্না করলে তার কালার কিন্তু অসাধারণ আসে। ভিডিওটা আমি এখানেই রাখছি। টাটা, বাই বাই, ভালো থেকো।